নিয়ে যে বর্তনীটির তুল্য ধারকত্ব নির্ণয় করো। তো আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের C2 আর C3 এই দুইটা আছে প্যারালালে, এই দুইটা প্যারালালে আছে। আর তাহলে এই দুটো তুল্য করলে কি আসবে? CP, এটা আমাদের রোধের উল্টা, প্যারালালে থাকলে যোগ করতে হয়, C2 প্লাস C3। তাহলে কত আসে? 3 আর 2, 2 প্লাস 3 মাইক্রোফ্যারাড। তার মানে কত আসে? 5 মাইক্রোফ্যারাড। ঠিক আছে ভাইয়া, তাহলে 5 মাইক্রোফ্যারাড। এখন এই দুইটা মিলে আমাদের এখন কত আসলো? এই দুইটা মিলে আসলো 5। আচ্ছা, আমি যদি সার্কিটটা একটু রিড্র করি তাহলে কেমন দাঁড়ায়? এটা 12 ভোল্ট, এটা আমাদের 5, আর শুরুটা ছিল 1। ওকে, এখন এই 5 আর 1 কী করে আছে? শ্রেণীতে আছে। এই 5 আর 1 শ্রেণীতে আছে। এখন শ্রেণীর সাথে তুল্য কত আসবে? এটা তুল্য আসবে CS ইজ ইকুয়াল টু 1/1 প্লাস 1/5, জাস্ট রোধের উল্টা। এটা করলে যা আসে তাই তুল্য। এটা করলে কত আসে? 1 প্লাস 5, তাহলে এটা আসে হবে 1, 5 লসাগু নিলে এখানে আসতে হলে 5 আর 1 6, 6/5, তার উপর হোল ইনভার্স, তাহলে আসে কত? 5/6। ওকে, এত মাইক্রোফ্যারাড, সবগুলো মাইক্রোফ্যারাডে আছে। ঘরে কি বলছে ওনারা? যে C1 ও C3 ধারক দুটির মধ্যে কোনটিতে সঞ্চিত শক্তি অধিক হবে? C1 আর C3-র ভিতরে। আচ্ছা, এখন আমরা গ হতে কি পেয়েছিলাম? এটা 1 মাইক্রোফ্যারাড, এটা আমাদের 5 মাইক্রোফ্যারাড, আর এখানে ভোল্টেজ হলো 12 ভোল্ট। এখন আমরা ধারকের বেলায় জানি Q ইজ ইকুয়াল টু CV, ধারকের চার্জ। মানে এই 12 ভোল্টের ব্যাটারিটা এখানে সংযুক্ত করলে এই 1 ওহম, 1 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাড এই দুটোর ভিতরে আমাদের কতখানি চার্জ প্রবাহিত হবে? যেহেতু এখানে একটাই রাস্তা, তাহলে 1 কুলম 1 মাইক্রোফ্যারাড ধারকের ভিতর দিয়ে যতখানি চার্জ প্রবাহিত হবে, 5 মাইক্রোফ্যারাডের ভিতর দিয়েও একই চার্জ প্রবাহিত হবে। কারণ রাস্তা একটাই। আমাদের শ্রেণীর মতো, শ্রেণীতে যেরকম কারেন্ট সমান থাকতো ওইরকম আর কি রোধের বেলায়। ওকে, এখন এখান থেকে আমরা বের করতেই পারবো, কারণ আমরা সব কিছু মান জানি। কিউ ইজ ইকুয়াল টু সি হলো ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটেন্স কত আসে? তুল্য ক্যাপাসিটেন্স আসে, এখানে আমাদের ঘ হইতে পাইছিলাম যে 5/6। ওকে, 5/6 ইন্টু 10⁻⁻6। এটা কেন 10⁻⁻6 দিলাম? কারণ মাইক্রোফ্যারাডে ছিল, মাইক্রো মানে 10⁻⁻6, আর ভোল্ট 12। আচ্ছা, কেন? কারণ এটাকে আমরা এস এককে নিয়েছিলাম। এস এককে ধারকের একক কত? ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সকে সি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপাসিটেন্স। তাহলে এখানে যা আসে এটাই অ্যান্সার। 6 দিয়ে কাটলে এখানে আসে 2, 5 দুগুণে 10 ইন্টু 10⁻⁻6। এত চার্জের একক কি? কুলম। এটার একক ছিল আমাদের ফ্যারাড, এটার একক ছিল ভোল্ট, দুইটা এস এককে। তাহলে চার্জের একক আমরা কত পাবো? এস এককে পাবো। তাহলে আমরা আমাদের কিউ এর মানটা পেয়ে গেলাম। এখন এই একই পরিমাণ কিউ আমাদের 1 মাইক্রোফ্যারাডের ভিতর দিয়েও যায় এবং 5 মাইক্রোফ্যারাডের ভিতর দিয়েও যায়। তাহলে আমরা এই 1 মাইক্রোফ্যারাডের বেলায় আমরা কি জানি? ওর সি এর মান, এফ এর মান, সি এর মান জানি, আর এর চার্জও জানি। তাহলে এখান থেকে ভোল্ট বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে C1 ধারকের বেলায়, C1 ধারকের বেলায় আমরা জানি যে QE1 ইজ ইকুয়াল টু, সরি এটা কিউ হবে কারণ চার্জ দুইটার জন্য সমান, কিউ ইজ ইকুয়াল টু C1 V1। তাহলে এখান থেকে আমরা V1টা বের করতে চাই। V1 ইজ ইকুয়াল টু আসবে Q1 Q
কিউ বাই সি ওয়ান। ওকে, মান বসাইলে যা আসে তাই অ্যান্সার। কিউ এর মান পাইলাম 10 ইন্টু 10⁻⁻6, আর সি ওয়ান এর মান আমরা জানি 1 মাইক্রোফ্যারাড। 1 ইন্টু 10⁻⁻6, 10 ভোল্ট। আমরা ভি ওয়ানের মান পেয়েছি 10 ভোল্ট। ভি ওয়ান আমাদের সি ওয়ানের ভোল্টেজ। আচ্ছা, এখন সি টু এর বেলায় ভোল্টেজ সি টু চাইছে না, কত চাইছে? আমরা কিউ ইজ ইকুয়াল টু সি ভি। এখন যেহেতু দুইটাই আমাদের কী করে আছে, প্যারালালে আছে, তাহলে দুইটার প্যারালালে ভোল্টেজ সেম থাকবে। ওই সেম ভোল্টেজটা আমরা বের করি। তাহলে ভিপি ইজ ইকুয়াল টু কিউ। কিউ তো মোট চার্জ সবার জন্যই সমান, আর 10 ইন্টু মোট চার্জ 10⁻⁻6, 10⁻⁻6, আর তুল্যটা কত? তুল্য ছিল 5। ওকে, 5 10⁻⁻6, 2 ভোল্ট। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের আগের ভোল্টেজ কত পাইছিল? 10, আর এখন পাইছে 2। দুইটা মিলে কিন্তু আমাদের 12 ভোল্টই হয়। ওকে, এখন আমাদের তো টোটালটা দরকার নেই, তুল্যটা দরকার নেই। আমি বলতে চাইতেছি যে আমাদের এখানে ছিল 5, আমাদের 5-এরটা দরকার নেই, তুল্য 5-এর দরকার নেই। 5-এর জায়গায় আমাদের কি ছিল? একটা ছিল 2, একটা ছিল 3। আমরা এটার ভিতর দিয়ে কতখানি চার্জ যায় সেটা বের করতে চাই, বা এর দুই প্রান্তের ভোল্টেজ তো আমরা জানি। এর দুই প্রান্তের ভোল্টেজ 2 ভোল্ট, এর দুই প্রান্তের ভোল্টেজ 2 ভোল্ট, কিন্তু আমরা এখন ইয়াটা বের করতে চাই যে ক্যাপাসিটেন্স ছিল আমাদের 3 ইন্টু 10⁻⁻6, আর ভোল্টেজ কত ছিল? ভোল্টেজ পেয়েছিলাম আমরা 2। তাহলে এখানে 4 আর 2 কাটা যায়, তাহলে 2 থাকে। 3 দুগুণে 6 ইন্টু 10⁻⁻6, এত জুল সঞ্চিত শক্তির পরিমাণ। আর U1 হবে হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। C1 V1 স্কোয়ার, এটা হবে C3 V3। তাহলে হাফ সি ছিল আমাদের 1 ইন্টু 10⁻⁻6, ভি ছিল 10 ভোল্ট। ওকে, তাহলে এখানে আসে 50 ইন্টু 10⁻⁻6 এত জুল। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অবশ্যই বলা যায় আমাদের U3-তে সঞ্চিত শক্তির পরিমাণটা বেশি, না সরি U1-এ সঞ্চিত শক্তির পরিমাণটা বেশি।